আমার হাতে দেখতে পাচ্ছ 2 পিস বোতলের সিপি আছে। এই বোতলের সিপি দিয়ে কিভাবে তোমরা একটা ইউজফুল কন্টিনিউটি টেস্টার তৈরি করবে বিনা সোল্ডারিং আয়রনে। কোনো রকম সোল্ডারিং আয়রন লাগবে না এই কাজটা করতে গেলে। তো কিভাবে করবে এ টু জেড স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তো আমার কাছে দেখো একটা এলইডি বাল্বের ড্রাইভার আছে। তো এই ড্রাইভারটাই দেখো অনেক রকম পার্টস লাগানো আছে। তো এই পার্টসগুলো তোমরা ওই কন্টিনিউটি টেস্টারটা দিয়ে অনার্সে চেক করতে পারবে। কিভাবে তোমরা ওই কন্টিনিউটি টেস্টারটা তৈরি করবে সেটা আমি তোমাদেরকে এবার দেখিয়ে দেবো। 3 পিস আমি বোতাম ব্যাটারি নিয়েছি। তো এই ব্যাটারিগুলো তোমরা মার্কেটে অনার্সে পেয়ে যাবে। দাম 1 থেকে 2 টাকা দাম, তার বেশি দাম নেয়। 3 পিস ব্যাটারিকে আমি এইভাবে প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস, এইভাবে আমি কানেকশানটা করে রাখবো। এদিকটা প্লাস, এদিকটা মাইনাস, মাইনাসের সাথে প্লাস, এদিকটা মাইনাস, মাইনাসের সাথে প্লাস। তো এইভাবে আমি সিরিজ কানেকশান করে নিচ্ছি। সিরিজে এখানে কানেকশান করে এবার এই জায়গাটায় আমি একটা টেপ জড়িয়ে নেব। টেপ জড়িয়ে নিলাম। তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম 2 পিস বোতলের সিপি আমি নিয়েছি। তো লাগবে তোমাদের যে কোনো বোতলের 2 পিস সিপি তোমরা নিয়ে নেবে। তো এবার দেখো 1 পিস 3 ভোল্ট এলইডি লাগবে। তাতে তোমরা যে কোনো কালারে নিতে পারো। আমি সবুজ কালারে নিয়েছি। যেদিকটা এলইডির যেদিকটা বড় লেগ আছে ওই দিকটা পজিটিভ, আর যেদিকটা ছোটো লেগ আছে ওই দিকটা নেগেটিভ। কারণ বড় লেগটা প্লাস, ছোটো লেগটা মাইনাস। এলইডিটাও মার্কেটে তোমরা পেয়ে যাবে অনার্সে। 2 পিস মাল্টিমিটারের কর্ড নিয়েছি। তো তোমরা তোমাদের কাছে কর্ড যদি না থাকে তাহলে তোমরা মাল্টিমিটারের কর্ড তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা অন্য তার দিয়েও এই কাজটা করতে পারো, কোনো রকম সমস্যা হবে না। তো তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম বিনা সোল্ডারিং আয়রনে তোমরা এই কন্টিনিউটি টেস্টারটা তৈরি করতে পারবে। তো এতটা ইউজফুল আর এত পাওয়ারফুল, তো তোমরা এই এলইডি টেস্টারটা যদি তৈরি করো তখন তোমরা বুঝতে পারবে। আর কোনো রকম এতে রিস্ক নাই। খরচাটাও তোমাদের অনেক অল্প, একদম সীমিত খরচার মধ্যে। তো এই ব্যাটারিগুলো তোমরা জানো কত করে খরচা, তো তোমাদেরকে আমি বলেই দিলাম মাত্র 2 টাকা করে খরচা একটা ব্যাটারিতে। এবার দেখো এইখানে আমি যখন এলইডিটা টাচ করব তখন দেখো জ্বলবে। তো এইখানে টেপ লাগানো আছে তার জন্য জ্বলছে না ওপরে। তো দেখো এবার তো অবশ্যই প্লাস মাইনাস দেখে লাগাতে হবে। তো দেখো এলইডিটা জ্বলছে, দেখতে পাচ্ছ। তো এবার তোমাদেরকে যে কাজটা করতে হবে, একদিকটা, তো এই দিকটা প্লাস দিকটা টেপ জড়িয়ে নিতে হবে। তো তোমাদেরকে আমি টেপটা জড়িয়ে দেখাচ্ছি। তো এই দিকটা আমি টেপ জড়িয়ে নেব সাইজ মতন। টেপ জড়িয়ে নেব এই দিকটা। এইভাবে টেপ জড়িয়ে নিলাম। এই দিকের যে একটা কর্ড আছে, কর্ডের এক দিকটা আমি এইখানে জড়িয়ে নেবো ভালো করে। তো টেপটা একটু ভালো করে জড়াতে হবে, টেপটা একটু ভালো করে জড়াতে হবে যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়।
কেননা কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া এই কাজটা করতে হচ্ছে। তো টেপটা ভালো করে জড়িয়ে নিতে হবে। জড়িয়ে নিলাম। তো দেখো এইখানে টাচ করলে জ্বলবে। ওকে, তো জ্বলছে। তো এরপর তোমাদিকে পুরো সিস্টেমটার পার্টসগুলো চেক করেও তোমাদিকে দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা করতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। টেপ জড়িয়ে নিলাম। এইখানে দেখো একটা যে তার আছে, এই তারটার সাথে আমি ভালো করে এটাকে এইভাবে করে নিয়ে আমি এই জায়গাটাও টেপ জড়িয়ে নেব। এরপর আমি ফিটিং করে নেব। দেখো এইখানে আমি একটা ফুটো করে নিয়েছি অলরেডি, এটা আয়রন দিয়ে, সোল্ডারিং আয়রন দিয়ে তোমরা এই জায়গাটা ফুটো করে নেবে বা কোনো স্ক্যাপার দিয়ে ফুটো করে নেবে। এবার আমি এই জায়গাটা এরিজা লাগিয়ে নিলাম। দেখো এইখানে আমি এবার ব্যাটারিগুলো এখানে লাগিয়ে নিলাম। তো এইখানে আমি আরেকটা ফুটো করে নিয়েছি, কেননা এই মাল্টিমিটারের যে কর্ডগুলো বার করার জন্য। এবার আমি ফিটিং করে নেব। তো এইখানে অনেক সময় কী হয়, লুজ কন্ট্যাক্টের জন্যে হয়তো অনেক সময় প্রবলেম হতে পারে। তো দেখো মোটামুটি ফিটিং হয়ে গেছে। এবার তোমাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো। তো দেখো কন্টিনিউটি শো করছে। তো দেখো জ্বলছে, দেখতে পাচ্ছ। আমি লাইটটা বন্ধ করে দিই। তো দেখতে পাচ্ছ জ্বলছে। আমি যখন টাচ করছি দুটোকে একসাথে জ্বলছে। এবার তোমাদেরকে আমি টেস্ট করে দেখাবো কোনো পার্টস, যে কোনো পার্টস তোমাদেরকে বলেছিলাম অনেক রকম পার্টস তোমরা চেক করতে পারবে। তো প্রথমে আমি একটা ডায়েট চেক করে তোমাদেরকে দেখাবো, 4007 ডায়েট। তো ডায়েটটা চেক করার জন্য দেখো একদিকটা কন্টিনিউটি শো করছে, আর একদিকটা শো করবে না। তো দেখতে পাচ্ছ শো করছে না, তার মানে ওকে, টেস্টার আমাদের কাজ হচ্ছে কোনো রকম সমস্যা ছাড়া। এরপর দেখো এই ধরনের যে সুইচগুলো থাকে, তো সুইচগুলো চেক করতে হয় অনেক সময়। তো কীভাবে তোমরা চেক করবে সেটাও দেখিয়ে দিচ্ছি এই টেস্টারটা দিয়ে। এটা যখন অন করবে তখন এইখানে কন্টিনিউটি শো করবে। তো শো করছে না, তার মানে সুইচটা বন্ধ আছে। এরপর আমি অন করব, তো দেখো শো করছে, দেখতে পাচ্ছ। তার মানে বুঝতে পারছো তোমরা কতটা ইউজফুল টেস্টার এটা। শো করছে, দেখতে পাচ্ছ। এরপর তোমাদেরকে অন্য সুইচগুলো চেক করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই ধরনের দেখো সুইচগুলো অনেক সময় সমস্যা হয়। তো চেক করার সমস্যার জন্যে অনেক ভাইদিকে সমস্যায় পড়তে হয়, কেননা এই ধরনের টেস্টার অনেকের কাছে থাকে না। তো দেখো এবার এই সুইচটা চেক করে তোমাদেরকে দেখাবো এবার। তো এইখানে দেখো একটা ফুল হয় একটা জায়গায়, মিডিল থাকে এক জায়গায়। তো কোনটার সাথে কোনটা স্পট আছে সেটা দেখার জন্য এই কন্টিনিউটি টেস্টার দরকার হয়। তো দেখো এইটার সাথে এইটা শর্ট আছে, তারপরের লেগটা দেখো, তারপরের লেগটাও শর্ট দেখাচ্ছে। তার মানে সুইচটাকে আমি যখন এই দিকে ঠেলে দেবো, তো দেখো এটার সাথে শর্ট দেখাচ্ছে, এটার সাথে কিন্তু শর্ট দেখাচ্ছে না। তার মানে এইটার সাথে শর্ট হয়ে আছে, এইটার সাথে কিন্তু শর্ট হয়ে নেয়, তারপরেরটার সাথে শর্ট হয়ে নেয়। আর যখনই এই দিকে আমি ঠেলে দেবো তখনই দেখো এইখানে এই লেগটার সাথে, তো দেখো এই লেগটার সাথে শর্ট হয়ে থাকছে।
তো এইভাবে যখন আমি এই দিকে ঠেলে দেবো, তো এটার সাথে আমি শর্ট হয়ে আছে নাকি দেখো, এই লেগটার সাথে আর শর্ট হয়ে নাই। যখন আমি সুইচটা এইদিকে ঠেলে দিচ্ছি তখন দেখো এটার সাথে শর্ট হয়ে আছে, কোয়ান্টিটি টেস্টারটা শো করছে, তার মানে এটার সাথে এটা শর্ট হয়ে আছে। তো এইভাবে তোমরা এই সুইচগুলো চেক করতে পারবে। প্লাস হচ্ছে এইখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে, এইখানে যে রেজিস্ট্যান্স আছে, প্লাস হচ্ছে এইখানে যে ক্যাপাসিটার আছে বা এখানে যে কয়েল আছে। তো দেখো এইখানে এই যে কয়েলটা ট্রান্সফর্মার মতো দেখতে, কিন্তু এটা কয়েল, এই কয়েলটা শর্ট আছে নাকি আমি দেখব, মানে কয়েলটা ঠিক আছে নাকি দেখব। তো শর্ট থাকবে, তো দেখো কোয়ান্টিটি টেস্টার শো করছে, তার মানে এই কয়েলটা ঠিকই আছে, কোনো রকম সমস্যা নেই। তো দেখো এইখানে আর একটা কয়েল আছে, এই কয়েলটা আমি দেখব ঠিক আছে নাকি, দেখো ঠিক আছে শো করছে। তো এখানে ফিউজেবল যে রেজিস্ট্যান্সগুলো দেখবো, তো দেখো এখানে শো করছে, তার মানে এই ফিউজেবল রেজিস্ট্যান্সটা ঠিক আছে। তো রেজিস্ট্যান্সটা যদি খারাপ থাকতো তাহলে কিন্তু কোয়ান্টিটি টেস্টারটাও এইখানে যে এলইডিটা জ্বলছে ওই এলইডিটা জ্বলতো না। ওকে, তো তোমরা এইভাবে এই পার্টসগুলো তোমরা চেক করতে পারবে এই টেস্টারটা দিয়ে। তো এবার দেখো এমওবিটা যখন শর্ট করা চেক করা হবে যখন, তখন কিন্তু এমওবি শর্ট থাকে না, কিন্তু এইখানে লাগানো আছে। তো দেখো এইখানে দেখো শো করছে না, তার মানে এমওবি ঠিক আছে। এমওবি যদি শর্ট থাকে তাহলে খারাপ। এইখানে যদি এলইডিটা জ্বলে, কন্টিনিউটি যে এলইডিটা আমি লাগিয়েছি এলইডিটা যদি জ্বলে তাহলে খারাপ, আর যদি না জ্বলে তাহলে জানতে হবে ভালো। তো দেখো এমওবিটা আমি চেক করে দেখিয়ে দিলাম। তো এই ধরনের তোমরা যে পিএফগুলো থাকে এই পিএফগুলো তোমরা চেক করতে পারবে। পিএফ যদি ভালো থাকে তাহলে কিন্তু এখানে এলইডিটা জ্বলবে না, যদি খারাপ থাকে তাহলে এলইডিটা জ্বলবে। তোকে একবার জ্বলেই নিভে গেল, এখন এই পিএফটা ভালো আছে। তো এইখানেও যে পিএফ বা ক্যাপাসিটারগুলো লাগানো আছে, তো এইখানে এইগুলো তোমরা চেক করতে পারবে অনার্সে, কোনো রকম সমস্যা। দেখো এইখানে কোয়ান্টিটি শো করছে না, তো এইখানে যে বায়োসিং যে পার্টসগুলো আছে পার্টসগুলোর জন্য শো করছে, তবু কিন্তু হালকা শো করছে। যখন এই পিএফ বা ক্যাপাসিটারটা খুলে নিয়ে হবে তখন কিন্তু শো করবে না যদি ভালো থাকে। দেখো অন্যদিকে আমি ঘুরিয়ে যখন লাগালাম শো করছে না, তার মানে যদি খারাপ থাকতো তাহলে কিন্তু শো করতো। তো এইভাবে তোমরা যে কোনো পার্টস এই কোয়ান্টিটি টেস্টারটা দিয়ে চেক করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া, কোনো রকম ঝাল না দিয়ে কিভাবে তোমরা এই কন্টিনিউটি টেস্টারটা তৈরি করবে, আবার অল্প খরচার মধ্যে, একদম অল্প খরচার মধ্যে তোমাদেরকে দেখাতে পারলাম, বোঝাতে পারলাম, শেখাতে পারলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, একটা লাইক করে দেবে, আর তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটা, যাতে করে এই কাজটা তোমাদের বন্ধুরা দেখতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেন আমি যখনই ভিডিও আপলোড করব তখন তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে। ওকে।